আজকে আমি অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেলি ভ্লগ শেয়ার করব। রিসেন্টলি আমি ট্যুর থেকে এসেছি, আর ট্যুর থেকে আসার পরে আমার এত ভালো ঘুম হচ্ছে ইদানিং। তো এটা হচ্ছে সকাল 10টার দিকে। আমি ওই দিন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ যেহেতু 1:30টার ভিতরেই আমার ঘুম এসে পড়ে, এর জন্য সকাল সকালই আমার ঘুম ভেঙে যায়। তো এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নাস্তা করব। নাস্তায় রুটি ডিম আমার একদমই ভালো লাগে না ইদানিং, আমার একটু মন চাই ডিফারেন্ট কিছু খাই। তো এখানে আমি একটা ডিম বয়েল করলাম, আর ড্রাগন ফল ছিল ওইটাই কেটে নিলাম। তারপর বারান্দায় এসে মজা মজা করে নাস্তা করলাম। আর ইদানিং এত সুন্দর ওয়েদার থাকে বাহিরে, এত উইন্ডি ওয়েদার, আর ইদানিং অনেক বৃষ্টিও হচ্ছে। এটা হচ্ছে বৃষ্টি আসার ঠিক একদিন আগে। খুবই সুন্দর ওয়েদার, এই ওয়েদারে মন চায় সারাক্ষণ বারান্দায় বসে থাকি। তারপরে কিছুক্ষণ বারান্দায় বসে নাস্তা খেয়ে চলে গেলাম আমার আয়রা বেবিকে আর সিয়ারা বেবিকে দেখতে। আয়রা বেবি সারাক্ষণ ক্লে দিয়ে কিছু না কিছু বানাতে থাকে, আর এখানে সিয়ারা বেবিকে আম্মু ওই দিন গোসল করিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের ড্রামা কুইন বেবি, সারাক্ষণ কান্না করতে থাকে। তারপরে এটা হচ্ছে লাঞ্চের সময়। ওই দিন লাঞ্চে আম্মু অনেক কিছু রান্না করেছিল। ওই দিন আম্মু রান্না করেছিল খুদের ভাত, আর সাথে ছিল কয়েক রকমের ভর্তা। আমি ভর্তা ভাতের খুব একটা ফ্যান না, অনেক দিন পর রান্না করলে একটু খাই। তো এখানে আম্মু ওই দিন অনেক রকমের ভর্তা বানিয়েছিল। এখানে ছিল আলু ভর্তা, তারপর শুটকি ভর্তা ছিল, ডাল ভর্তা ছিল, ডিম ভর্তা ছিল, তারপর এখানে কাঁঠাল বীজের একটা ভর্তা ছিল। আমি যেহেতু ভর্তা এত একটা পছন্দ করি না, তো আমার জন্য এখানে ডিম ভাজা নিয়েছিলাম। এখানে আমি সবার আগে খেলাম আলু ভর্তা দিয়ে, সাথে ছিল আমার পছন্দের বোম্বাই মরিচ। তারপরে আলু ভর্তা দিয়ে খাওয়ার পর এখানে নিয়েছিলাম ডাল ভর্তা। আমি আমার লাইফে 3টা ভর্তাই খাই, সেটা হচ্ছে আলু ভর্তা, ডিম ভর্তা আর ডাল ভর্তা। এই 3টা ভর্তার বাইরে আমি কোনো ভর্তাই খাই না, সব কিছু দিয়ে মজা মজা করে খেলাম। তারপরে ভর্তা দিয়ে খাওয়ার পরে আমার অনেক ঝাল লাগছিল, পরে খেলাম মালাই জর্দা ডেজার্টে। তারপর এখানে আমি ট্যুর থেকে এসে এত পরিমাণ ট্যান হয়ে গিয়েছে, আমি সারাক্ষণই মুখে কিছু না কিছু দিতে থাকি। তো তারপর এখানে আয়রা বেবি স্লাইম দিয়ে খেলছিল। আয়রা বেবি সারাক্ষণ ক্লে আর স্লাইম দিয়ে খেলাধুলা করতে থাকে। তারপর এখানে আম্মু ব্রেড ক্রাম বানিয়েছিল, পাউরুটির সাইডের ক্রাস্ট জমেছিল অনেকগুলা, ওগুলা দিয়ে আম্মু বাসায় এই ব্রেড ক্রামটা বানিয়েছিল। তারপর এখানে আম্মু একটা রেমেডি বানিয়েছিল ফার্নিচার পরিষ্কার করার জন্য। এখানে আম্মু চা পাতা, কাগজ আরও কি কি জানি দিয়ে এই রেমেডিটা বানিয়েছিল। এটা ফার্নিচার ইউজ করলে নাকি একদম নতুনের মতো হয়ে যায়। যারা এটা রেসিপি চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে। তারপর এখানে ভাবি যে লেফট ওভার আলু ভর্তা, ডাল ভর্তা ছিল, ওইটা দিয়ে ভাবি এখানে পুরি বানিয়েছিল। তারপর এখানে আমি ট্যুর থেকে এসে একদম ট্যান হয়ে গিয়েছি, তো এখানে আমার হাত পা পরিষ্কার করে দিচ্ছে আমার আন্টি। আমি খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম বেড়াতে, আর এই 2-3 দিনে আমার হাত পা একদম পুড়ে গিয়েছে। পরে এখানে হাত পা ক্লিন করতে না করতে ভাবি এখানে পুরি নিয়ে আসলো। এই পুরিগুলো এত মজা হয়েছিল। তারপর আমি হাত পা ভিজিয়ে রেখে এখানে পুরি খেলাম। তারপরে ওই দিন ভাবি স্ন্যাক্সে বানিয়েছিল এই নুডলসটা। আমি নর্মাল ম্যাগি নুডলস একদমই পছন্দ করি না, একটু যখন সস দিয়ে চিকেন দিয়ে বানায় তখনই আমি নুডলস খাই। তো এখানে আমরা সবাই মিলে একসাথে মজা মজা করে নুডলস খেলাম। তো আব্বুও ছিল, আমরা সবাই একসাথে এখানে বসে নুডলস খেলাম। তারপর আমাদের সিয়ারা বেবিও ছিল, যে কিনা সারাক্ষণ কান্না করতে থাকে। তারপর এটা হচ্ছে রাতে আব্বু আসার সময় আম কাঁঠাল নিয়ে আসছিল। এই সামারে আব্বু প্রত্যেকদিন রাতে আম কাঁঠাল নিয়ে আসবে, আম্মু মানা করলেও শুনবে না। তারপরে এটা হচ্ছে ডিনারের পরে আম্মু এই কাঁঠালটা ভাঙছিল, আর সিয়ারা বেবির মুখের সামনে কোনো খাবার ধরলেই সিয়ারা বেবি হা করে, যেহেতু 6 মাস হয়নি এখন আমরা ওকে কোনো সলিড ফুড দিচ্ছি না। তারপর এখানে সবাই মিলে একসাথে কাঁঠাল খেলো। আমি কখনোই কাঁঠাল খাইনি, আয়রা বেবি আজকেই প্রথম যে কাঁঠাল ট্রাই করলো। তারপরে এখানে সবাই একসাথে কাঁঠাল খেতে খেতে গল্প করলো, আর এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি টাইম। এই সময় আমরা সবাই একসাথে এখানে গল্প করি। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।